हम नाम कटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা 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 দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা কুকু হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা 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 দুম্বা এবং চারিদিকে ডুবে আছে জলে। ও পিসি বলছি, তুমি যে বলেছিলে এই আইন মানবে না, নতুন করে আইন গঠন করবে, তুমি নাকি আবার সব কিছু আন্দোলন করে বন্ধ করে দেবে, তোমার কথা তো কেউ শুনলো না। এমনিতে তো তোমার দলের লোকেরা তোমার কোনো কথাই শোনে না, শুধুমাত্র তারা চুরি করে ফেঁসে গেলে তখন বলে আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, দিদি আমাদের পাশে আছেন, আমাদেরকে জোর করে ফাঁসানো হচ্ছে। সেসব কথা এখন অতীত। আজকে আমরা কথা বলতে চলেছি এসআইআর নিয়ে। এই এসআইআর যে আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে, তাতে এত মমতা ব্যানার্জির গায়ে কাঁটা দিচ্ছে কেন? তিনি এতটাই ভয় পেয়েছেন, তো তার আজকে সব ভয় দূর করে দেবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। সেখানে ফিল্ড সার্ভেন্ট নাম করে 3টে অফিসে বসে 4জন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন। আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। ইলেকশন কমিশন অফিসারদের অলরেডি পাঠিয়ে দিয়েছে। সেই অফিসাররা বেছে বেছে বাংলাদেশি, রোহিঙ্গা এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকেই বার করতে এসছে। কিন্তু এখানটায় সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্য সরকার। মমতা ব্যানার্জি তার বুক চিরে এখানটায় মুসলিমদের, যারা রোহিঙ্গারা আছে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন দেশ থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে আমাদের বাংলায় লুকিয়ে বসে আছে, তাদেরকে খুঁজে খুঁজে বার করবে এবং তাদেরকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দেবে। তো মমতা ব্যানার্জির বুকে সেই যে মানুষগুলো আছে, আজকে সেগুলোর গায়ে হাত দিচ্ছে, এবারে মমতার অন্তরটা জ্বলে উঠছে। আজকে মমতা ব্যানার্জির খুব কষ্ট হচ্ছে। আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হাতে কাগজ নিয়েও ঢপ মেরেছেন, এবারেও ঢপ মারছেন। এই এসআইআর আজকের নয়, স্বাধীনতার পর থেকে যখন যখন ইলেকশন কমিশনের মনে হয়েছে তারা এসআইআর করেছে। যখন মমতা ব্যানার্জি তিনি কংগ্রেসের একজন যুব সদস্য ছিলেন, তখন থেকেই কিন্তু এসআইআর হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে এসআইআর হলে মমতা ব্যানার্জির এত কিছু প্রবলেম হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। যখন আমাদের রাজ্যে সিপিএম সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চিৎকার করে করে এবং দৌড়ে দৌড়ে বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গটা নাকি রোহিঙ্গাতে ভরে গেছে। আজকের দিনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন আদর্শে বা কোন অনুপ্রেরণায়, কোন গুহায় তিনি তাদেরকে লুকিয়ে নির্বাসন দিয়েছেন, সেটাই আমরা বুঝতে পারছি না। আর এই এসআইআর হলে মুখ্যমন্ত্রীর এত গাত্র জ্বালা কিসে? আপনি কি সত্যি রোহিঙ্গাদের পাশে আছেন, না রোহিঙ্গাদের বার্তা দিচ্ছেন যে সরকার রোহিঙ্গাদের পাশেই আছে, সরকার তাদেরকে তাড়ায়নি বা তাড়াবে না? কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছেন। এই যে ক্যামেরার সামনে এসে নবান্নের 14 তলায় বসে বড় বড় বাতেলা মারা, সেই বাতেলাগুলো হচ্ছে কি, যে সরকার, কেন্দ্রের সরকার তারা ইলেকশন কমিশনকে পাঠিয়েছে, এখানটায় ইলেকশন কমিশন জোর করছে যে লিস্টটা তাদের মতো করে বার করতে হবে। তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যে আপনি কেন এইগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা কেন মামলা করছেন না? আপনাদের কি আমাদের দেশের আইন কানুনের উপরে একটুও ভরসা নেই? না আপনারা সব জানতা গান বিড়ি বানতা? তো সেটাই আমাদের সবথেকে বড় জানার বিষয় আছে। আর দিদি, তোমার এত কষ্ট কেন হচ্ছে? এত কেন কষ্ট হচ্ছে? অভিযুক্ত মোটামুটি গরু, কয়লা, বালি, পাথর সব চুরি করে মোটামুটি কিছু টাকা রেখে দিয়েছে। তো তুমি তো আবার পয়সা নাও না, তুমি তো নাকি খাওয়া দাও না, তুমি তো হচ্ছ একটা অন্য লেভেলের মানুষ, তাই তোমার তো কষ্ট হওয়ার কথা নয়। ধরা পড়ে গেল তো ঢ্যাম নামো। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। বিহারের পার্টি অফিস থেকে নাকি এসআইআর হয়েছিল, মানে আমাদের রাজ্যের ইলেকশন কমিশনের উপরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো ভরসা নেই। তো আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আছে যে আপনি ওই চেয়ারটা ছেড়ে দিন। আর কতদিন ওই চেয়ারটায় বসে ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের আইন কানুনকে আপনি ইনসাল্ট করবেন? আপনার এত বড় স্পর্ধা যে আপনি বলছেন ইলেকশন কমিশন বিজেপির কথাই চলে। তারা যদি বিজেপির কথাই চলে, তাহলে পশ্চিমবঙ্গের মসনদে আপনাদের মতো চোর চিটিংবাজরা কী করে বসে আছে? আপনারা চিৎকার করে করে বলেন ভোট চুরি করেছে বিজেপি চোর, নরেন্দ্র মোদী চোর, অমিত শাহ চোর, সবাই তো চোর। আপনারা তো সব সতীর ছেলে, সতীর মেয়ে। তো আপনারা ওদের বিরুদ্ধে মানহানির মামলা করুন, ওদেরকে কোর্টে টেনে আনুন এবং যেই ইলেকশন কমিশনরা
তারা বিহারে মানুষজনদের কষ্ট দিচ্ছে, আপনারা তো নাকি সব মানুষকে ভালোবাসেন, সেই মানুষগুলোর জন্য আপনারা অন্তত কেস লড়ার জন্য একটা উকিল দিন বা কেসটা অন্তত ফাইল করুন। সেটা আপনারা করবেন না, কারণ কাটা ঘায়ে নুনের ছিঁড়ে দিতে সবাই পারে, কিন্তু কাটা ঘায়ে মলম দিতে কেউ আসে না। এই যারা যারা চাঁদ শুয়োর তারা কিন্তু পুরো আটঘাট বেঁধে মাঠে নেমেছে যে এই এসআইআরটাকে মোটামুটি হতে দেওয়া যাবে না। এই এসআইআর হলে পশ্চিমবঙ্গে আধা যারা রোহিঙ্গা আছে, যারা সরকারের ভোট ব্যাংক হিসেবে কাজ করে, তাদেরকে তো চলে যেতে হবে। তাই সরকার তো দিশেহারা হয়ে যাবে। আজকে এই ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে কেন? পুজো করার জন্য, এই রোহিঙ্গা পোষার জন্য। আমাদের পশ্চিমবঙ্গে এই রোহিঙ্গারা এই যে ক্লাবগুলোকে টাকা দিয়েছে, প্যান্ডেল করবে, তারা মাটির বিভিন্ন রকমের কাজ করবে, সেগুলোর জন্যই টাকা দেওয়া। মুখ্যমন্ত্রী আলাদা লেভেলের দিমাগ, যে দিমাগে আমরা যেতেই পারবো না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। এসআইআর মানেটা কি সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কোনোদিন মানুষকে জানাননি। তিনি সবসময় জানিয়ে এসছেন যে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে। এসআইআরটা হচ্ছে ভোটার লিস্টের সংশোধন। হ্যাঁ, সেটা মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না। মানে যারা মৃত ভোটার আছে, যেই সব ভোটারদের নামে তৃণমূলের নেতারা প্রতিবারে ভোট শেষ হওয়ার পরে ছাপ্পা দেয়, তাদের নামটা দিয়েই মুখ্যমন্ত্রী চাইছেন যে এবারটাও ভোটে জিততেই হবে। কারণ ইলেকশন কমিশনের উপরে তিনি এত পরিমাণে তিনি খারাপ কথা বলছেন বা তাদের উপরে এত দোষারোপ করছেন, তিনি নিজে একটা কথা কি জানেন, যে তিনি কি সতী, তার কি কোনো ভুল নেই? সংখ্যালঘুদের কাছে আছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শোক, মানুষের কাছে যাওয়া নয়। আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে যারা আমাদের দেশের মানুষ নন, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, তারাও যেন আমাদের পশ্চিমবঙ্গে স্থান পায়, তারা যেন কখনো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে না যায়, তাদেরকে যেন নোটিশ না দেওয়া হয়। আসাম সরকার কি করেছিল? হেমন্ত বিশ্ব শর্মা, সবার মামা, ওই মামা আমাদের মুখ্যমন্ত্রীর কিছু রোহিঙ্গাদেরকে চিঠি পাঠিয়েছিল, নোটিশ পাঠিয়েছে যে আপনারা তাড়াতাড়ি আসাম সরকার বা পুলিশের সাথে যোগাযোগ করুন, এটাই লেখা আছে ওখানে। তো পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে কেউ যদি বিয়ে করে আনে তার বউকে, তার বউয়ের নামে কোনো নোটিশ আসবে না। তিনি কি বোঝাতে চাইছেন মানুষকে, বা তিনি কি বুঝেছেন সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যা বলেন, তিনি যা করেন এবং তিনি যা করান সব কিছুই ঠিক, আর তুমি যেটা বলবে সব ভুল। इसकी माँ का भोला चेहरा। কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। আরে কাকে থ্রেট করছে, কাকে ভয় দেখাচ্ছে, কি বলছো? পুলিশ তোমার হাতে, প্রশাসন তোমার হাতে, সব কিছুই তোমার হাতে। যাদেরকে থ্রেট করছে তাদেরকে প্রোটেকশন দাও। আমাদের পশ্চিমবঙ্গে যারা ইলেকশন কমিশনার আছে, তারা যে মিটিং করছে, তাদের মিটিংয়ের কথা তোমার কাছে আসছে। এবার কথা হচ্ছে তারা থ্রেট করছে যে তোমরা আমরা যা বলবো সেই রকম অনুযায়ী লিস্ট বানাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন রেখে কী লাভ, বা তার এই যে পুলিশ মন্ত্রীর পদটা রেখে কিসের লাভ হচ্ছে? আপনি যদি মানুষকে বাঁচাতে না পারেন তাহলে এই পদগুলো রেখে কী লাভ? কোনো লাভ নেই। শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য নবান্নে 14 তলার এই যে প্রেস কনফারেন্স রুমটা খোলা হয়, এখানটায় ঢপবাজি আর চিটিংবাজির কথাবার্তা আলোচনা হয়। কখন এটা পার্টি অফিস হয়ে যায়, কখন এটা রাজনৈতিক কার্যালয় হয়ে যায়, আপনি ধরতেই পারবেন না। कौन है ये लोग? कहां से आते हैं ये? স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। স্টেট গভর্নমেন্টকে বাদ দেবে না কি করবে? যখন স্টেট গভর্নমেন্টকে কোনো বিলের জন্য আমাদের ভারত সরকারের প্রয়োজন হয়, তখন আমাদের পশ্চিমবঙ্গের যারা সাংসদ বিধায়করা আছেন তারা ভোটদান থেকে বিরত থাকেন। তো এটা কিসের জন্য হয় সেটা আমরা জানি না। তো পশ্চিমবঙ্গে শাসকের কোনো কারুর শরীর অসুস্থতা হতে পারে, বা কারুর ঘরে কেউ মারা গিয়ে থাকে, এরকম কিছু হয়ে মোটামুটি অসুস্থ হয়ে আমাদের শাসকরা তারা যান না ওই ভোটদান দিতে। তো তখন আমাদের মুখ্যমন্ত্রী, তখন তার মনে হয় না যে স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুক যে আমাদের এতজন যেতে পারবে না, বিলটা তোমরা অন্যদিন পাস করাও। তখন তিনি আলোচনা করতে পারেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন কি যে কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথাই চলুক, নাকি ওই কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গকে চালাবে? এরকম করে হয় না দিদি, তুমি যা বলবে তাই সবাই শুনবে। এটা কি মগের মুলুক নাকি? কোথায় একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের নামে এতগুলো কথা বললেন, তিনি নাকি অভিযোগগুলো সব জানেন। তাহলে প্রেস কনফারেন্সে বলছেন সেগুলো সময় হলে সব বলবো, তাহলে আমিও তো বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে বড় চোর, চোরনি মেয়ে জেলে। আমি দেখাবো তোমাদেরকে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি কি চুরি করেছেন, সময় হলে দেখাবো, এখন নয়। এই যে ঢপবাজি, চিটিংবাজি, মানুষের সাথে যে বাটপাড়ি, এগুলো করে কি তোমার খুব লাভ হয় না? তুমি যে মানুষের কাছ থেকে জোর জুলুমবাজি করে ভোট নাও, মৃত মানুষের নামে ভোট দাও, তো সেগুলো কি তোমার খুব লাভ হয়? সেগুলো কি গণতন্ত্র রক্ষা বলে? এগুলো নিশ্চয়ই গণতন্ত্রের রক্ষা বলে না। আর তুমি নিশ্চয়ই গণতন্ত্রের রক্ষাকারী নও। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আমাদের দেশটা নাকি সেকুলার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এটা জানা দরকার ছিল যে মোহাম্মদ আলী জিন্নাহ আর মহাত্মা গান্ধী তারা কিসের ভিত্তিতে পাকিস্তান আর ভারতবর্ষ দুটোকে আলাদা আলাদা করেছিলেন। যত সব
চোর চিটিংবাজ সেই কংগ্রেসের আমল থেকেই চলে আসছে, আর ইনি তো কংগ্রেসের একটা শিকড়। তো ইনার মধ্যে চোর চিটিংবাজি বাটপাড়ি তো থাকবেই। ইনি নিজেকে যতটা সতীত্ব প্রমাণ করার চেষ্টা করুন না কেন, মানুষ ইনার যে একটা বিভৎস রূপ দেখে ফেলেছে, সেটার জন্য ইনাকে প্রস্তুত থাকতেই হবে। এই এসআইআর হলে তিনি শুধরে যাবেন আমি মনে করি। এখন বলছি না, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। এটা তো সত্যি যে আমাদের দিদির নামে কোনো দুর্নীতি নেই, কিন্তু আমাদের দিদি যে দুর্নীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে, আমাদের দিদি যে দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্য পুরো যতটা নিচে নামা যায় আমাদের দিদি নামতে পারে, সেটার প্রমাণ আর দিতে হবে না। কারণ বালু রেশন চুরি করলো, দিদি তাকে ভাই বলে ডাকলো। অনুব্রত রেশন চুরি করলো, অনুব্রত ভোট চুরি করলো, অনুব্রত গরু বালি পাথর চুরি করলো, দিদি তাকে নিজের কোলের ছেলে বললো। অভিষেক ব্যানার্জি সে চুরি করলো, দিদি বললো চক্রান্ত। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। ইনি একমাত্র সতী মানুষ, ইনি সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য উকিল লাগিয়েছিলেন। তো ইনার সতীত্ব পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি বুঝে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তুমি যতই হাউ হাউ কাউ কাউ করো, কোনো লাভ হবে না। এসআইআর তো হচ্ছেই, তোমার অবস্থা খারাপ, তুমি তেলে বেগুনে চলে যাবে আমি বলছি। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? সত্যিই তো আসাম তো নেপালের অন্তর্গত মনে হচ্ছে, ভারতবর্ষের অন্তর্গত নয়। সে কী করে এনআরসির নোটিশ পাঠাতে পারে, তাও আবার দিদির লোককে? মা গো, এটা কখনো সম্ভব? দিদির রাজ্যে একটাও কোনো ভুল নেই। আমাদের রাজ্যে সবার আধার কার্ড ভোটার কার্ড আছে, সেগুলোকে দিদি দায়িত্ব নিয়ে করে দিয়েছে। আসাম সরকারের কত বড় স্পর্ধা, আমাদের দিদিকে না জানিয়ে এনআরসির নোটিশ পাঠিয়ে দিচ্ছে। না, এটা কিন্তু ঠিক হয়নি। মামা, তুমি কিন্তু ঠিক কাজ করনি। দিদিকে জানানোর দরকার ছিল, বা দিদিকে ঘুম থেকেও তুলে বলার দরকার ছিল যে তুমি কত রোহিঙ্গাদেরকে পুষছো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের হকের টাকা, করের টাকা নিয়ে এই যে রোহিঙ্গাদেরকে দিচ্ছ, তারা তাদের দেশে পাঠাচ্ছে, সেগুলো মনে হচ্ছে বলে দেওয়া দরকার ছিল। কারণ মুখ্যমন্ত্রী তো অবোধ, তার পেছন দিয়ে এত কোটি কোটি টাকার দুর্নীতি হয়ে যাচ্ছে। যখনই ইডিসিবিআইয়ের হাতে ধরা পড়ছে, তখন ইনি বলছেন আমি জানি না, আমার জানা নেই, আমি দেখছি ব্যাপারটা। আর বড় কিছু করতে গেলে তো একটু ভুল হয়ে থাকে, তাই না? এটা বলে তিনি সাইড কেটে চলে যাচ্ছেন। আমাদের দিদি এসআইআর করতে দেবেন না, কিন্তু তাকে দিতেই হবে। এই ঢপবাজ, চিটিংবাজ আর বাটপাড়ি করা মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত, তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।